আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এমন যদি কোনো ঔষধ হইতো যে আপনি প্রতিদিন খাওয়াইতে পারবেন, কিন্তু মুরগির কোনো সমস্যা হবে না। যে ঔষধই আসে বাজারে, যে সমস্ত ঔষধ আছে, আপনি কিন্তু একটা ডোজ আছে, একটা নিয়ম আছে যে আপনি 7 দিন, 3 দিন, 2 দিন, 5 দিন এরকম খাওয়াইতে হবে। এর বেশি খাওয়ানো যাবে না, কমও খাওয়ানো যাবে না। কিন্তু এমন যদি ঔষধ হয় যেগুলো আপনি প্রতিদিন খাওয়াইতে পারবেন, তাতে আপনার উপকার আছে কিন্তু কোনো ক্ষতি নেই, তাহলে বিষয়টা কেমন হইতো আসলে? তো সেগুলো হচ্ছে এই যে দেখতে পারতেছেন আমার সামনে নিম পাতা। এই যে আমার খাবারের জন্য যে মুরগির যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে, তো এগুলো হচ্ছে নিম পাতা। তো নিম পাতার আসলে গুণাগুণ সম্পর্কে বলতে গেলে অনেক টাইম লাগবে। শুধু নিম পাতা না, আমি এর আগে দেখতে পারতেছেন এই যে স্কিনে তুলসী পাতা খাওয়াইছি। তো তুলসী পাতা, নিম পাতা, আদা সন্তনি পাতা, এগুলো আপনি এগুলো কিন্তু ঔষধ। হ্যাঁ, এগুলো কিন্তু ঔষধি গাছ, ঔষধি গুণাগুণ আছে এদের ভিতরে। এগুলো মানুষের জন্য, এদের শুধু আপনার মুরগির জন্য না, মুরগির ক্ষেত্রে না। এই নিম গাছে আপনার মুরগির যদি কৃমি হয়, কৃমির জন্য আপনি মুরগিরে খাওয়াইতে পারেন। এছাড়াও বহুত উপকার আছে, কোনো ক্ষতি নেই। তারপর আপনি তুলসী পাতা খাওয়াবেন। মুরগির ঠান্ডা লাগলে আপনি তুলসী পাতা, বাসক পাতা এগুলো খাওয়াইতে পারেন। আদা খাওয়াইতে পারেন ঠান্ডা লাগলে। পায়খানার সমস্যা হলে আপনি হলুদ খাওয়াইতে পারেন, কাঁচা হলুদ। তো এই সমস্ত খাবার যদি আপনি প্রতিদিন ওদেরকে খাওয়ানোর চেষ্টা করেন, এতে কিন্তু কোনো ক্ষতি নেই। এই যে আমি নিম পাতা যদি প্রতিদিন খাওয়াই ওদেরকে, আজকে প্রথম দিছি, যেহেতু ওরা মানে একটু ভয় ভয় আছে। প্রথম ঠালগুলো যখন নিয়ে ঢুকছি খামারে তখন একটু ভয় পাইছে, দৌড় দিছিল। যেহেতু প্রথম আজকে দুই একটা মুরগিতে খাইতেছে, মানে বেশি খাইতেছে না, কিন্তু ওদের অভ্যাসটা করতেছি। হ্যাঁ, ওদের অভ্যাসটা করতেছি। এই যে দুই একটা পাতা দেখতে পাচ্ছেন খাইতেছে, মানে ওরা এর সাথে অভ্যাস হোক। অভ্যাস হইলে আপনি নিম পাতা প্রতিদিন, নিম পাতা এগুলো তো টাকা দিয়ে কিনতে হয় না। তো আমরা যারা গ্রামে বসবাস করি তাদের তো আসলে এগুলো টাকা দিয়ে কিনতে হইবে না। আপনি আপনার বাড়িতে আছে, আপনার বাড়িতে খাওয়ান। আপনার বাড়িতে নয়, আপনি পাশের বাড়ি থেকে আনেন। আপনার এলাকায় 5-10 মিনিট হাঁটেন, দেখবেন যে বহুত গাছ আছে, নিম গাছ, তুলসী গাছ বহুত আছে, বহুত খাওয়াইতে পারবেন। এগুলো টাকা দিয়ে কিনতে হবে না। আপনি এইগুলো খাওয়ানোর পাশাপাশি যে শুধু আপনার ঔষধ গুণাগুণ হইলো, মানে মুরগির রোগ গেল এমন না, কিন্তু আপনার খাবারের যে একটা চাহিদা সেটাও কিন্তু মিটবে যখন এই মুরগিগুলা সম্পূর্ণ এইগুলো খাওয়া শিখে যাবে। আমার এর আগে যখন মুরগি ছিল তখন আপনাদেরকে দেখাইছি যে আমার মুরগিগুলো কী পরিমাণ ঘাস খায়। আমি দুপুরবেলা শুধু ওদেরকে ঘাসই খাওয়াইতাম। সত্যি বলতে আমার মুরগি যখন আগে ছিল তখন কিন্তু আমি মুরগির দুপুরবেলা ঘাসই খাওয়াইতাম। শুধু ছাগল গরুরে যেমন ঘাস কাটতে খাওয়ায় না, একেবারে আমি কাশি দিয়ে ওরকম কাইটে নিয়ে কুচি কুচি করে, শুধু কষ্ট একটু কুচি কুচি করে দিতে হয়। কুচি কুচি করে দিলে হয় কি, মানে সম্পূর্ণটাই খাইয়ে ফেলায়। আর যদি আপনি আস্তায় না দেন তাহলে সিটেই ফেলাই দেবে, মানে বেশি একটা খাইবে না, যেহেতু বড় এই জন্য। কিন্তু আপনার তুলসী পাতা, নিম পাতা এগুলো আসলে কুচাইতে হয় না। তুলসী পাতা আপনি খাবারের পাত্রের ভিতরে দিয়ে রাখবেন। হ্যাঁ, তুলসী পাতা ছিঁড়ে খাবারের পাত্রের ভিতরে দিয়ে রাখবেন, দেখবেন যে ওখান থেকে খাবার যেরকম খায় সেরকম খাবে। আপনি আবার নিম পাতা এরকম আইনা ঠাল ঝুলাই দিবেন, যখন ওদের অভ্যাস হইবে দেখবেন যে শুধু ডান্টাটা পড়ে আছে, পাতাগুলো একটাও নাই। তো এইভাবে খাওয়াইলে আসলে মুরগির ফ্রি চিকিৎসা হবে আপনার। মুরগি বিভিন্ন রোগ থেকে, এই যে নিম পাতা, তুলসী পাতা, হলুদ, আদা এগুলোর গুণগুণ সম্পর্কে আসলে বলে বোঝানো যাবে না কাউকে। তো এতে অনেকগুলো রোগের আপনার কাজ করে নিম পাতা, তুলসী পাতা। তো প্রাকৃতিক ঔষধ। তো মুরগিরে কিন্তু আপনি সুস্থ রাখতে গেলে এগুলো করতে হবে, মানে টুকটাক এগুলো কিন্তু আপনার জটিল রোগ না দেখলেও টুকটাক যে সমস্যাগুলো, মুরগির ঠান্ডা লাগা, মুরগির পায়খানার সমস্যা, মুরগির জ্বর হওয়া, বা তো এরকম টুকটাক মুরগির কৃমি হওয়া, তো এরকম টুকটাক যে সমস্যাগুলো আছে এগুলো অবশ্যই চিকিৎসা আছে। আপনি বেশি মাত্রায় হয়ে গেলে বা বেশি সমস্যা হলে তখন অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খাবেন, সেটা আমি নিষেধ করতেছি না। কিন্তু আপনি যদি প্রতিদিন এরকম ওদেরকে তৃণভোজী শাকসবজি খাওয়ানোর চেষ্টা করেন, বা নিম পাতা, তুলসী পাতা খাওয়ানোর চেষ্টা করেন, আমি আশা করি যে আসলে তাহলে ওই রোগটাই ওদের হবে না। এই যে কৃমি থাকবেই না, ঠান্ডা লাগবেই না, যদি আপনি প্রতিদিন এরকম খাওয়াইতে পারেন। আসলে প্রতিদিন খাওয়ানোটা অনেক মুরগি হইলে একটু কষ্টসাধ্য হয়ে যায়, কারণ প্রচুর লাগে। তুলসী পাতা ওরা খায়, তুলসী পাতা বেশি খায়। আজকে আমি প্রথম দিয়েছিলাম তুলসী পাতা, হাতে এক টুকরো ছিল না, সবগুলো খাইয়ে ফেলেছে। কিন্তু নিম পাতা একটু কম খায়, যেহেতু একটু তিতা বেশি, নিম পাতা একটু কম খায়, কিন্তু ওদের অভ্যাস করতে হবে। তা আপনি যদি সপ্তাহে একদিনও খাওয়ান, সপ্তাহে যদি 1 দিন 2 দিনও খাওয়াইতে পারেন, তাও অনেক উপকার আছে।
এটা আপনার ফ্রি চিকিৎসা ভাই, একেবারে ফ্রি চিকিৎসা, আপনার কোনো খরচই হয় না। আমি দেখতেছি কোনো খরচই হয় না, যারা গ্রাম বাংলায় আছেন কোনো খরচই হবে না আপনার। তা আমার মুরগিগুলোর বয়স আজকে 42 দিন প্রায়। অনেকেই বলছেন ভাই একটু ওয়েট দিয়ে দেখেন, তো আমার কাছে আসলে মিটার নাই, এই জন্য আসলে সমস্যাটা হইতেছে, নাইলে আপনাদেরকে অবশ্যই দেখাইতাম আমি। আর মুরগিগুলো 1 কেজি ওভারঅল 1 কেজির বেশি আছে, যেহেতু 42 দিন হয়ে গেছে। 1 কেজি গড়ে ধরতে গেলে 1 কেজির একটু বেশি আছে, বা 1 কেজি ধরা যায়। গড়ে ধরতে গেলে আপনি 1 কেজি একটু বেশি পাবেন। আর মুরগিগুলো কিন্তু আমার অসুস্থ ছিল, আপনারা অনেকেই আসলে অবগত আছেন যে আমার বড় একটা সমস্যা গেছে। তখন কিন্তু মুরগি একেবারে শুকিয়ে গেছে। তো সেই সমস্যাটা যদি আমি না পড়তাম, তাহলে কিন্তু আমি এর থেকে আরও গ্রোথ ভালো হইতো, মুরগির গ্রোথ আরও ভালো হইতো। তো যাই হোক, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনার মুরগি মারা গেছে, আপনার খামার ধ্বংস হয়ে গেছে, ওর ভিতরে আপনার কল্যাণ আছে, ওর ভিতরে আপনাকে আল্লাহ কোনো না কোনো সুবিধা দিয়ে রাখছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, অবশ্যই আপনারা এরকম খাওয়ানোর চেষ্টা করবেন প্রতিদিন। আপনি নিম পাতা না পারেন, যারা গ্রামে আছেন অবশ্যই, যারা খামার করে বড় সড়ো, হয়তো বা কিছু খামার শহরে, বেশিরভাগ খামারে কিন্তু গ্রাম অঞ্চলে, আপনারা অবশ্যই আশেপাশে ঘাস আছে, তো ঘাস খাওয়ান, ওদেরকে ঘাস কেটে খাওয়ান। আমার মুরগিগুলো মাঝে মাঝে এখান থেকে ছুটে যায়, মানে আমি যখন এই জায়গা থেকে বের হই, একটু যদি ওরা খোলা পায় তাহলে এখান থেকে বের হয়ে যায়, আর ওই জায়গায় গিয়া ঘাস খাওয়া শুরু করে দেয়। মানে ওরা আসলে, ওদেরকে আল্লাহ সৃষ্টি করছে এরকম ঘাস লতা পাতা তারপরে এগুলো খাওয়ার জন্য, কিন্তু এক একটা মুরগি এক এক রকমের আসলে আমরা পালন করতেছি। কিন্তু খাবার খাওয়ান, পাশাপাশি আপনি এরকম শাক সবজি খাওয়াইলে অনেক উপকার। আর আমার প্ল্যান হচ্ছে, আমি মুরগিগুলো আসলে মুক্তচরণ পদ্ধতিতে পালন করতে চাইতেছি। এই যে সামনে জায়গাটা দেখতে পারতেছেন, এই জায়গা সম্পূর্ণটা নেট দিয়ে বেড়া হবে, এবং এই জায়গাটা আসলে মুরগিগুলো থাকবে আবদ্ধ পদ্ধতিতে না। আমার খাবার খরচ অর্ধেকের বেশি কমে যাবে। আমি যে খাবারটা ওদের খাওয়াইতাম আটকায়া, আপনি যে খাবারটা খাওয়ান আটকায়া, অর্ধেকের বেশি কমে যাবে যদি আপনি এরকম মুক্তচরণ পদ্ধতিতে মুরগি পালন করতে পারেন। অনেক পদ্ধতি আছে, শুধু ঘাস খাইবে তেমন না, আপনাদের ধাপে ধাপে সব কিছু আমি দেখাবো, সব কিছু শেখানোর চেষ্টা করবো। আমি যতদূর জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনি এই খামারের ভিতরে গোবর রাখবেন, যাদের গরু আছে, গরু নাই, গোবর কিনতে হয় না। আবার কিছু কিছু জায়গা আছে মানে বস্তা 20 টাকা করে, কিছু কিছু, কিন্তু আমাদের এলাকায় এই সমস্ত মানে গোবর কেনার দরকার হয় না। তা আপনারা যারা মুরগি মুক্তচরণ পদ্ধতিতে পালন করবেন, কিছু গোবর ফালাই রাখবেন। গোবরের উপকারিতা আমি বলতেছি, তো গোবরের উপকারিতা হচ্ছে, আপনি যদি এক জায়গায় গোবর ফালাই রাখেন, ওই জায়গায় কেঁচো জন্ম হবে। কেঁচো অনেকেই চিনেন না, কেঁচো আমার কাছে ছবিও নেই, কীভাবে দেখাম কেঁচো। যাই হোক, কেঁচো একটা মানে মাটিতে থাকে ওরা বেশিরভাগ, তো কেঁচো কিন্তু মুরগিতে খায়। তা আপনি যদি গোবর ফালাই রাখেন, অনেকখানি গোবর ফালাই রাখেন, তাহলে ওই জায়গায় অনেক কেঁচো জন্ম হইবে, আর ওইগুলো ওরা খাইতে পারবে। খাদ্য খরচ কমলো, ওদের শরীরে একটু ফিট থাকলো দেশি মুরগির মতন, মানে একটু ফিডের উপর নির্ভরশীল না হয়ে ওরা কিন্তু আশেপাশে খাবারও খাইতে পারলো। তো এরকম ধাপে ধাপে অনেক কিছু আপনাদেরকে দেখাবো, অনেক কিছু জানানোর চেষ্টা করবো। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।